হাই বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও রেগুলারলি দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম আমরা একটি ট্যুর প্ল্যান করছি ফুল ফ্যামিলির সাথে। তো এই ভিডিওটি বেসিক্যালি সেই ট্যুরেরই ইন ডিটেলস ভিডিও। মানে আমরা সাফারিতে অলমোস্ট 8-9 জন ট্রাভেল করেছিলাম উইথ লাগেজ। তো গাড়ির পারফরমেন্স কীরকম ছিল, লাগেজ ক্যারিয়ার আমরা ওপরে ইউজ করেছিলাম, তো সেই লাগেজ ক্যারিয়ারের ফিডব্যাক এবং ওভারঅল ট্রিপটি কীরকম ছিল সেটি নিয়েই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। তো লাগেজ ক্যারিয়ার আমি এটি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো এর লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। লাগেজ ক্যারিয়ার দেখুন, সাফারিতে বুট স্পেস অলমোস্ট জিরো। তো আমরা 9 জন গেছিলাম গাড়িতে, তো 9 জনের যা লাগেজ ছিল সেটি পুরো গাড়ির রুফে ছিল লাগেজ, এবং এটি ফুললি কভার্ড সেটি, এবং সেটি আপনাদের ওয়াটারপ্রুফও ছিল। কারণ আমরা যখন রাতে এখান থেকে স্টার্ট করি, মাঝরাতে এবং ভোর রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, এবং আমরা যেদিন রিটার্ন আসছিলাম সেদিনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের কোনো লাগেজে কোনো প্রবলেম হয়নি। ইভেন লাগেজে মানে সামান্য জলও লাগেনি, এতটাই ওয়াটারপ্রুফ। এবং ওভারঅল লাগেজ ক্যারিয়ারের যে ফিডব্যাক যদি আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন, আমি 10 আউট অফ 10 দেবো। কেননা লাগেজ ক্যারিয়ারটি এতটাই মানে যেরকম আপনাদের কী বলবো, মানে এটা ফিটমেন্টে যতটা ইজি ছিল, লাগেজ মানে আপনার লোড আনলোড সব কিছুতেই খুবই ইজি ছিল। আমি সেটির ভিডিও বা ফটো আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। তাছাড়া ওভারঅল গাড়ি পুরো ট্রিপে অলওয়েজ আমাদের এসি অন ছিল, যেহেতু গরমকাল, বৃষ্টিও ছিল। এসি অলমোস্ট 23 to 24 ছিল, 23 থেকে 24। তো এই 23 থেকে 24 এসি চালিয়েও আমাদের মাইলেজ দিয়েছিল 18+। আর বন্ধুরা, সব থেকে যেটা আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমি ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল হাইওয়ে দিয়ে মানে জার্নি করলাম ওয়েস্ট বেঙ্গল টু উড়িষ্যা। তো বিশ্বাস করুন, আগে জার্নির সময় যে পরিমাণে রোড ব্লকার ছিল তার মানে 99% রোড ব্লকার নেই। যে রোড ব্লকারগুলো রয়েছে সেগুলো খুবই মানে ইম্পর্টেন্ট জায়গায়, যেরকম কিছু স্কুলস ছিল সেই স্কুলসের সামনে ছিল, এবং কিছু ইম্পর্টেন্ট যে হাট বা বাজার আমরা রোড সাইডে থাকি সেই রোড সাইডে সেগুলি ছিল। বাট হ্যাঁ, আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন একটি আননেসেসারি ট্রাফিক জ্যামে আমরা আটকাই। যখন আমরা একদম সামনে চলে যাই তখন দেখতে পারি পুলিশ আননেসেসারিলি বড় যে ট্রাকসগুলো আছে তাদেরকে আটকে নাকা চেকিংয়ের নামে পুরো রোডটা ব্লক করে রেখেছিল। তো আমি পুলিশের কাছে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করব যে এই টাইপের জিনিসগুলো এই মিডনাইটে বা মানে একটু মানে যদি অ্যাভয়েড করা যায়, তাহলে যারা প্রাইভেট প্যাসেঞ্জার গাড়ি যারা নিয়ে যায় তাদের একটু হ্যারাসমেন্ট কম হবে। আর তাছাড়া টোলেও আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি। তো আমি আপনাদের পুরীর ব্যাপারে আমরা কিভাবে গেলাম, কোথায় কি টোল দিলাম, কোথায় কি খেলাম, এইসব ব্যাপারে বলে আপনাদের অযথা সময় নষ্ট করব না। কারণ পুরী আমরা এখন মানে অনেকেই পুরী বাই রোড যায় নিজেরা ড্রাইভ করে, বাট এবার পুরীতে গিয়ে আমরা রঘুরাজপুরে গেছিলাম, যেখানে মানে যে এরিয়াটি পপুলার হচ্ছে গিয়ে পটচিত্রের জন্য। এবং বিশ্বাস করুন, সেখানে প্রত্যেকটি ফ্যামিলি এই পটচিত্রের ওপরেই তারা ডিপেন্ডেন্ট, এবং তারা মানে এক একটি পটচিত্র মানে কি মানে আমরা কিছু পটচিত্র ওখান থেকে কিনে এনেছি, বাট ওখানে আরও যে পটচিত্রগুলো রয়েছে সেগুলো মানে আমাদের পক্ষে সেগুলোর দাম নির্ধারণ করা বা
সেগুলোর প্রাইস পে করা মেবি যারা আর্ট ব্যাপারে যাদের সামান্যতম জ্ঞান আছে তারা সেগুলো মানে প্রাইস তারা ডিসাইড করতে পারবে না। তাদের যে অক্লান্ত পরিশ্রম, তারা মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এগুলো করছে এবং এক একটি পটচিত্র করতে ওখানকার মানুষদের থেকেই জানা যে 1-1.5 মাস, কিছু কিছু করতে 3-4 মাসও লেগে যায়। তো আমরা সেই জায়গার ডিটেলসও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ইন ফিউচার আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।